বাড়ির ছোট্ট আঙ্গিনায় 50টা টাইগার মুরগি পালন করে আঙ্কেল সফলতার দ্বারপ্রান্তে। আপনি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, ভালো লাগবে। টাইগার মুরগি পালন করতে অত ঝামেলা নেই, প্রয়োজন সঠিক চেষ্টা, সঠিক সময় সঠিক পদক্ষেপ। আপনি যদি সঠিক সময় সঠিক পদক্ষেপ নিতে পারেন, আপনিও টাইগার মুরগি পালন করে সফলতার দ্বারপ্রান্তে পৌঁছাতে পারবেন। ভিডিও শেষে কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেব। আপনি যদি টাইগার মুরগি পালন করতে চান তাহলে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, আপনার কাজে লাগবে। বাড়ির পাশে যদি থাকে ছোট্ট আঙ্গিনা, তাহলে আপনারাও পালন করতে পারেন এমন সুন্দর হচ্ছে টাইগার মুরগি। এখানে টাইগার মুরগি আর হচ্ছে পাউমি মুরগি, এগুলো হচ্ছে আমাদের বন্ধু এই গ্র্যান্ড হ্যাচারি থেকে এনেছে। এগুলো হচ্ছে টাইগার, এক একটা মোরগ দেখেন, আমাদের বন্ধু এই গ্র্যান্ড হ্যাচারির বাচ্চা। মাশাআল্লাহ। এই যে এটা হচ্ছে মোরগ আর এগুলো হচ্ছে মুরগি। এগুলো হচ্ছে মুরগি, দেখতেই পাচ্ছেন, এগুলো হচ্ছে মুরগি। তো টাইগার মুরগি হচ্ছে ঘরোয়া ভাবেও পালন করা যায়, এটা অনেকে জানেন না। আপনারা হয়তো জানেন যে টাইগার মুরগি হচ্ছে ছেড়ে পালন করতে হয়, কিন্তু টাইগার মুরগি আপনি উন্মুক্ত ভাবে ছেড়েও পালন করতে পারেন। এটা থেকে আপনি যখন 100 টাইগার মুরগি পালন করেন, মাস শেষে আপনি এখান থেকে ভালো টাকা প্রফিট করতে পারবেন। যখন এই মুরগিগুলো ডিমে চলে আসবে, তখন হচ্ছে এখান থেকে আপনি ভালো ইয়ে করবেন। আঙ্কেল, আপনি বাচ্চা আনছেন কেমন আর মারা গেছে কেমন? একটা মারা গেছে। দেখছেন, বাচ্চা আনছেন 50টা না? 50। আঙ্কেল 50টা বাচ্চা এনেছে, 50টা থেকে আলহামদুলিল্লাহ 49টা এখনো আছে, একটা বাচ্চা মারা গেছে। দেখতেই পাচ্ছেন কত সুন্দর। যদি আপনাদের অরিজিনাল টাইগার মুরগির বাচ্চা লাগে তাহলে আমাদের বন্ধু এই গ্র্যান্ড হ্যাচারি থেকে নিতে পারেন। আমরা শর্ত সাপেক্ষে সারা বাংলাদেশে ডেলিভারি দিয়ে থাকি। স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন, কিন্তু কমপক্ষে 100 পিস বাচ্চা নিতে হবে। ঘরটা দেখাচ্ছি আপনাদের। আঙ্কেলের কিছু ব্যবস্থাপনা আমার খুব ভালো লেগেছে। এদিকে আসো, এদিকে আসো। এই যে আপনারা অনেকে কি করেন, পানির পাত্র খাবার পাত্র নিয়ে দিবেন। এই যে আঙ্কেল হচ্ছে খাবার পাত্র পানির পাত্র উপরে ঝুলিয়ে দিয়েছে। সব সময় মুরগির পিঠ বরাবর হচ্ছে খাবার পাত্র পানির পাত্র রাখবেন, তাহলে হচ্ছে মুরগি রোগে আক্রান্ত কম হয়। এক, দ্বিতীয়ত হচ্ছে ধানের ছিটাটা ভালো রাখার চেষ্টা করবেন, তাহলে আপনার মুরগি ঠান্ডা রোগে আক্রান্ত হবে কম। আর অবশ্যই সব সময় প্রতি 2 মাস 3 মাস পর কৃমির ডোজটা করে নেবেন, তাহলে আপনার মুরগি ভাইরাস জনিত রোগে আক্রান্ত হবে না, অন্যান্য সমস্যা হবে না। এই যে আঙ্কেলের খাবার পাত্র আর পানির পাত্র দেখেন। মুরগি পালন করতে হলে বেশি জায়গা লাগে না। আপনি এই যে আঙ্কেল প্রায় 60-70টা মুরগি পালন করছে কতটুকু জায়গার মধ্যে? ওদের একটু ওইদিকে ওইদিকে ইয়ে করো। যুদ্ধ লাগছে। এক একটা মুরগির ওজন হবে প্রায় কত? 4 কেজির মতো অলরেডি এই টাইগার মুরগিটার ওজন আছে। তারপর মুরগিগুলোর ওজন হবে হচ্ছে আপনার 2 থেকে 2 কেজি প্লাস হবে। ওরা খুব দুষ্ট বলতে গেলে। তো আপনারা চাইলে আপনাদের বাড়ির আঙ্গিনায় হচ্ছে এরকম টাইগার মুরগি পালন করতে পারেন, আপনারা বেশ একটা ভালো প্রফিট করতে পারবেন। আর বাচ্চা লাগলে আমাদের বন্ধু এই গ্র্যান্ড হ্যাচারি থেকেও নিতে পারেন। এই যেগুলো হচ্ছে আমাদের এই হ্যাচারির বাচ্চা, বেশ কয়েক মাস আগে এনেছে। আমি দেখতে আসতে যে বাচ্চাগুলোর কি অবস্থা। আর খামারের ইয়ে দেখছেন, যত পরিষ্কার খামার তত ভালো থাকবে মুরগি। যত খামার থাকবে পরিষ্কার তত থাকবে আপনার মুরগি সুস্থ। আসলে মুরগিকে সুস্থ রাখতে তেমন কিছু প্রয়োজন হয় না, আপনি ঠান্ডা নিয়ন্ত্রণে রাখতে পারবেন, মুরগি অন্য কোনো রোগে আক্রান্ত হবে না। তো বেশ কিছুদিন আগে আমি আসছি, দেখলাম যে মুরগিগুলো হালকা ঠান্ডা আছে, এখনো হালকা হালকা ঠান্ডা আছে, কিন্তু যদি আপনি ঠান্ডা রোগটা নিয়ন্ত্রণ করতে পারেন, আপনি মুরগি থেকে ভালো কিছু আশা করা যায়। আর দেখতেই পাচ্ছেন কত উন্মুক্ত, কত সুন্দরভাবে আঙ্কেল টাইগার মুরগি পালন করছে। তো আপনারাও চাইলে টাইগার মুরগি পালন করতে পারেন উন্মুক্তভাবে, আশা করি ভালো কিছুই হবে। তো জায়গা বেশি প্রয়োজন হয় না মুরগি পালন করতে, হচ্ছে আপনার চেষ্টা আর হচ্ছে সাধনা প্রয়োজন। আপনার যত ভালো চেষ্টা তত ভালো আপনার মুরগি ফলন দেবে। এই যে আপনারা ভয় পান একদিন থেকে মুরগি পালন করতে, কিন্তু মুরগি পালনে সফলতা অর্জন করতে হলে একদিন থেকেই পালন করতে হবে, না হলে কোনো বিকল্প নেই। কারণ হচ্ছে প্রথমত আপনি যদি বড় মুরগি কিনে আনেন, তার চিন্তা ভাবনায় থাকবে যে আমি এই মুরগিটা কিছুদিন পর বিক্রি করে দেব, সে সঠিকভাবে ভ্যাকসিন সঠিক ওষুধ প্রয়োগ করবে না। কিন্তু আপনি যদি একদিন থেকে পালন করেন, তাহলে আপনার মস্তিষ্কে থাকবে এই মুরগিটা আমি অনেক দিন ধরে পালন করব এবং এটা থেকে আমি ডিম সংগ্রহ করব। সেক্ষেত্রে আপনার পালন পদ্ধতি থাকবে ভিন্ন রকম। তাই সবসময় মুরগি পালন করলে হচ্ছে আপনারা একদিন থেকে মুরগির বাচ্চা পালন করার চেষ্টা করবেন। এখন কি বড় মুরগি পালন করবেন না কিনবেন না? করতে পারেন, যারা বিশ্বস্ত খামারি তাদের কাছ থেকে বড় মুরগি সংগ্রহ করবেন।
তো আঙ্কেলের খামারটা বেশ দারুণ, ভালো লাগলো, এই জন্যই ভাবলাম আপনাদের মাঝে শেয়ার করি। এই যে ছোট্ট একটা খামারে আঙ্কেল 60-70টা মুরগি পালন করছে। আপনিও চাইলে এইভাবে করতে পারেন, ভালো কিছু হবে, আশা করি এখান থেকে ভালো একটা প্রফিট হবে। আর টাইগার মুরগি পালনের মজাটাই আলাদা। এবার শোনা যাক কিছু গুরুত্বপূর্ণ কথা। আপনি যদি টাইগার মুরগি পালন করতে চান তাহলে একদিনের বাচ্চা থেকে পালন করবেন, কারণ একদিনের বাচ্চা থেকে পালন করলে সফলতা অর্জন করতে পারবেন। টাইগার মুরগি বাচ্চা ক্রয় করে আনার পর আপনি 1 থেকে 35 দিন পর্যন্ত ব্রয়লার স্টার্টার ফিড দেবেন। তারপর 35 দিন পর্যন্ত থেকে আপনি 4.5 মাস পর্যন্ত সোনালি গ্রোয়ার ফিডটা দেবেন। তারপর আপনি লেয়ার 1 ফিড দেবেন। আপনার টাইগার মুরগি থেকে ভালো ডিম পাবেন এবং কি টাইগার মুরগির শরীরে ভালো মাংস হবে। আর স্ক্রিনে দেখতে পাচ্ছেন আঙ্কেল মুরগিকে ভাত খাওয়াচ্ছে। মুরগিকে ভাত খাওয়ানো যায়, এতে কোনো সমস্যা নেই, কিন্তু মুরগির শরীরে যদি বিন্দু পরিমাণে ঠান্ডা থাকে তাহলে এই ভাত খাওয়ালে ঠান্ডাটা দ্বিগুণ হয়ে যাবে। আঙ্কেলের এটা ছিল ভুল পদ্ধতি, আর বাকি সব পদ্ধতি ঠিক ছিল। তাই আঙ্কেলকে নিষেধ করে আসছি, যেহেতু হালকা ঠান্ডা শরীরে আছে, ভাত না খাওয়াতে। আর কি কি ঠান্ডার ডোজ করবে সেটাও বলে দিয়েছি। শুধু টাইগার না, যে কোনো মুরগির শরীরেই ঠান্ডা থাকলে ভাত খাওয়ানো থেকে বিরত থাকুন, তাহলে আপনার মুরগি সুস্থ হয়ে যাবে ওষুধ খাওয়ালে। যদি ভাত খাওয়ান তাহলে আপনার মুরগির ঠান্ডাটা দ্বিগুণ হয়ে যাবে। অনেকেরই একটা ভুল ধারণা আছে টাইগার মুরগি হচ্ছে আবদ্ধ করে পালন করা লাগে, কিন্তু এটা মিথ্যে। আপনি চাইলে বাড়ির আঙ্গিনায় ছেড়েও টাইগার মুরগি পালন করতে পারেন, এতে মাংস ভালো হবে, ভালো ডিমও দিবে, আপনার টাইগার মুরগি সুস্থ থাকবে। এই যে আঙ্কেল ছোট্ট একটা ঘর তৈরি করে দিনের বেলায় বাড়ির আঙ্গিনায় ছেড়ে দেয়, আর হচ্ছে সন্ধ্যা হলে তারা ঘরের ভিতর ঢুকে যায়। আলহামদুলিল্লাহ তার মুরগি সুস্থ আছে, ভালো আছে। 50টা টাইগার মুরগি থেকে মাত্র একটা বাচ্চা মারা গেছে, বাকি সবগুলো বাচ্চা ভালো আছে। আপনিও চাইলে আঙ্কেলের মতো এভাবে ছেড়ে মুরগি পালন করতে পারেন, শুধু পদক্ষেপগুলো সঠিক হতে হবে, পালন পদ্ধতি সঠিক হইতে হবে, তাহলে আপনিও মুরগি পালনে সফলতা অর্জন করতে পারবেন। এতক্ষণ আপনাদের মাঝে ছিলাম আমি মোহাম্মদ ফাহিম হুসাইন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।